হাই বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দেখুন, মোচার কোপ্তা। মোচাটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিলাম, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এর ভিতরে আলুটাও সেদ্ধ করে নিয়েছি এবং আলুটা ছাড়িয়ে নিলাম। যে কিমাটা বেরোলো সেই কিমাটা দিয়ে আমি এতে বেসন দিলাম 3 চামচ, ও হলুদ ও লবণ ও একটু চিনি দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মেখে নিলাম, হাতে করে মেখে নিয়ে গোল গোল বলের মতন করে নিলাম। সবকটা বলের মতন করে নিলাম। করার পর আমি গরম কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম, একটা একটা করে ছেড়ে দিলাম। সবকটা এমনি করে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল 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 করে এপিট ওপিট দুপিটি ভেজে নিলাম। ভেজে তুলেতে একটু তেজপাতা, একটু লবঙ্গ, এলাচ, দারচিনি একটু দিয়ে দিলাম। এর ভিতরে আলুগুনা দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে একটু ভাজা ভাজা করলাম। করে এর ভিতরে লবণ, হলুদ, একটু মিষ্টি, চিনি দিয়ে দিলাম একটু, আর আদা, লঙ্কা, জিরে বাটা একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে একটু জল, যে মিক্সার গ্রাইন্ডারের জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। সেই জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যে বলগুনা বানিয়েছিলাম, মোচার বলগুনা, সেই বলগুনা ওতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু ফুটে 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 যাবে, দিয়ে গামাখা গামাখা হবে। সেই টাইমে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং গন্ধ উঠছে, সেন্ট উঠছে। তার ভিতরে একটু আমি ঘি, একটু গরম মশলা দুটো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ব্যাস রান্না হয়ে গেল। এটা চটজলদি কত সুন্দর দেখুন মোচার কোপ্তাটা রান্না হয়ে গেল। তা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই যেন বাড়িতে অল্প টাইমে, চটজলদি টাইমে যেন করে এটা খান, দেখবেন অনেক ভালো লাগবে। আর না হলে আমার বাড়িতে চলে আসুন, খেয়ে যান। তাহলে বন্ধুরা, টাটা।